একটা প্রশ্ন করি, আজকে যদি আপনার চাকরিটা চলে যায় তাহলে আপনি কতদিন সামলাতে পারবেন? ১ মাস, ২ মাস, নাকি আগামী মাসের ইএমআইটাই দিতে পারবেন না? ১৯ বছর ব্যাংকে চাকরি করার সুবাদে অনেক মানুষের আর্থিক পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছি, এবং যেটা দেখেছি সেটা খুব ভয়াবহ। বেশিরভাগ বাঙালি মিডল ক্লাস পরিবারের কাছে কোনো এমার্জেন্সি বাফার নেই। তাই আজকের ভিডিওতে বলবো এমার্জেন্সি ফান্ড কি, কেন দরকার, কত রাখবেন, কোথায় রাখবেন। আমাদের বাঙালি পরিবারে সেভিংস মানে এফডি আছে, এলআইসি পলিসি আছে, হয়তো গোল্ড আছে, কিন্তু এইগুলো এমার্জেন্সিতে কাজে আসে না। এফডি ভাঙতে গেলে পেনাল্টি লাগে, লাইফ ইন্স্যুরেন্স পলিসি সারেন্ডার করতে গেলে টাকা কমে যায়, গোল্ড বেচতে গেলে সময় লাগে। জমি কিনে রেখেছেন, হঠাৎ বিক্রি করতে হলে পারবেন না। ফ্ল্যাটের ক্ষেত্রেও তাই। আমি এমন একজনকে চিনি যার বয়স তখন ছিল 40, হঠাৎ তার চাকরি চলে গেল, কিন্তু নতুন চাকরি পেতে তার লেগে গেল প্রায় 1 বছর। শেষমেশ নিজের ফ্ল্যাট বিক্রি করতে হলো বাজার দামের অনেক কমে, শুধুমাত্র সংসার চালাতে। তার অ্যাসেট ছিল কিন্তু লিকুইড টাকা ছিল না। এমার্জেন্সিতে ফ্ল্যাট বিক্রি করতে হলে দাম আপনি ঠিক করবেন না, পরিস্থিতি ঠিক করবে। ইনকাম আছে কিন্তু সিকিউরিটি নেই, এটাই আমাদের ট্র্যাপ। তাহলে বুঝলেন তো এমার্জেন্সি ফান্ড কি? এমার্জেন্সি ফান্ড হলো শুধুমাত্র এমার্জেন্সিজের জন্য আলাদা করে রাখা টাকা। যে কোনো মুহূর্তে কোনো পেনাল্টি ছাড়া 24 ঘন্টার মধ্যে আপনি টাকা তুলতে পারবেন। তাহলে কোনটা এমার্জেন্সি হবে? চাকরি যাওয়া, হঠাৎ মেডিকেল কোনো খরচ, অথবা বড় কোনো রিপেয়ার। এবার একটা সত্যি কথা বলি, আমি 2007 সাল থেকে একটি প্রাইভেট সেক্টর ব্যাংকে কাজ করছি, কিন্তু 2015 সাল পর্যন্ত আমার কাছে কোনো এমার্জেন্সি ফান্ড ছিল না। 8 বছর আমি কাটিয়েছি বিনা এমার্জেন্সি ফান্ডে। তারপর যখন ব্যাপারটার গুরুত্ব বুঝলাম তখন থেকে শুরু করলাম, আর আজকে 10 বছরের মধ্যে শুধু এমার্জেন্সির জন্য আলাদা করা টাকা, এবং সেটা দিয়ে আমি 4 বছর চালিয়ে দিতে পারবো। মানে আমি যেই লাইফস্টাইল আজকে লিড করছি, সেম লাইফস্টাইল আমি উইদাউট এনি জব, উইদাউট এনি স্যালারি 4 বছর কাটাতে পারবো। হাউজিং লোন ইএমআই সহ 2 বছর, ইএমআই বাদ দিয়ে 4 বছর। এটা রাতারাতি হয়নি, একটা হ্যাবিট থেকে হয়েছে। তাহলে প্রশ্ন আসছে, কত টাকা রাখবো? আইডিয়ালি 3 থেকে 6 মাসের মান্থলি এক্সপেন্সেস। তার মানে মাসের খরচ যদি 30,000 টাকা হয় তাহলে মিনিমাম 90,000 টাকা, আর আইডিয়ালি 1,80,000 টাকা। তাহলে এমার্জেন্সি ফান্ড কি করে তৈরি করবেন? একটা অভ্যাস, প্রতি মাসে স্যালারির 10% এমার্জেন্সি ফান্ড হিসাবে সরিয়ে রাখুন, অন্য কিছু খরচ করার আগেই। স্যালারি ঢুকলেই প্রথমে এই টাকাটা আলাদা, তারপর বাকি খরচ। ধরুন আপনার স্যালারি 15,000 টাকা, তাহলে মাসে 1500 টাকা আলাদা, 1 বছরে 18,000 টাকা। এটাই শুরু। এবার প্রশ্ন, কোথায় রাখবো? প্রথম অপশান, আলাদা ব্যাংক অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে আলাদা করে রেখে দিন। স্যালারি যে ব্যাংকে আছে সেখানে নয়। অপশন নাম্বার 2, লিকুইড মিউচুয়াল ফান্ড। T+1 টাকা আসে, মানে আপনি রিডেমশন দিলে T+1 আপনার কাছে টাকা ফেরত চলে আসবে। ইন্টারেস্ট 6 থেকে 7%। অপশন 3, সুইপ ইন এফডি। সেভিংস অ্যাকাউন্টের মতোই অ্যাক্সেসেবল, এফডির ইন্টারেস্ট পাওয়া যায়। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই সব ব্যাংকই দেয়। আর আমার রেকমেন্ডেশন, 1 মাসে খরচ সেভিংস অ্যাকাউন্টে, বাকিটা লিকুইড ফান্ড বা সুইপ ইন এফডিতে। এখন কি আপনার মনে হচ্ছে এত টাকা বাঁচে না? কিন্তু ইএমআই এর টাকা বের হয়, নেটফ্লিক্সের টাকা বের হয়, এমার্জেন্সি ফান্ডের টাকা বের হয় না। তার কারণ প্রায়োরিটি মনে হয় না। প্রায়োরিটির সমস্যা এটা, টাকার সমস্যা নয়। এমার্জেন্সি ফান্ড না থাকলে এমার্জেন্সিতে লোন নেবেন, ক্রেডিট কার্ড সোয়াইপ করবেন, মানে ভবিষ্যতের ইনকাম আজকেই খরচা করবেন। এটাই ডেট ট্র্যাপ। এখান থেকেই শুরু। তাহলে আজ থেকেই শুরু করুন। প্রথম স্টেপ, মাসের টোটাল খরচ ক্যালকুলেট করুন। 2 নম্বর স্টেপ, সেই অ্যামাউন্টের 3 গুণ হলো আপনার টার্গেট। আর 3 নম্বর স্টেপ, আজকেই একটা আলাদা অ্যাকাউন্ট খুলুন। আর 4 নম্বর স্টেপ, এই মাস থেকে স্যালারি 10% সেখানে দিয়ে দিন। আমি 19 বছরে যা দেখেছি,
যাদের এমার্জেন্সি ফান্ড আছে তারা ক্রাইসিসে মাথা ঠান্ডা রাখতে পারে, যাদের নেই তারা প্যানিক করে, ভুল ডিসিশন নেন। আপনি কোন দলে থাকতে চান? এই ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি শেয়ার করুন আর কমেন্ট করুন আপনার এমার্জেন্সি ফান্ড কত মাসের। আমি পার্সোনালি রিপ্লাই করব। আর পরের ভিডিওতে আসছি স্যালারি স্লিপ নিয়ে। দেখা হবে সেইখানে।